আপনি আপনার ম্যাক অ্যাড্রেস কেন চেঞ্জ করবেন? এটা উত্তর দুটো হতে পারে, একটা হলো প্রাইভেসি, দ্বিতীয় নম্বরটা হলো সিকিউরিটি। তো প্রাইভেসি ক্ষেত্রে যদি আমরা বলি সেটা হলো যে আপনার ম্যাক অ্যাড্রেসে যদি চেঞ্জ করেন তাহলে আপনাকে ট্র্যাক করা একটু পসিবল হবে না, একটু ইম্পসিবল হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আপনার সিকিউরিটি কি, যদি আপনার ডিভাইস কোনো হ্যাকার দ্বারা কম্প্রোমাইজড হয় তাহলে আপনি এটা কিছুক্ষণের জন্য আপনার ডিভাইসটাকে তার হাত থেকে, মানে হ্যাকারের হাত থেকে আপনি রক্ষা করার জন্য আপনি আপনার ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন। তো আজকে ভিডিওতে চলুন শুরু করা যাক আজকে ভিডিও। লেটস গেট স্টার্টেড। আমি হিমেলা থেকে আছি আপনার সাথে। তো আমরা যদি আমাদের কার লিনাক্সটা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন আমি ওপেন করে রাখছি আগে থেকে। তো এখান থেকে আমরা আমাদের টার্মিনালটা ওপেন করে নেব। তো টার্মিনালটা ওপেন করার পরে আমরা প্রথমে রুট অ্যাক্সেস নিয়ে নেব। ওকে, তো দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপোজ। তো আপনারা কেউ এটার কোনো খারাপ ইউজ করবেন না। আর আমি যে বিষয়গুলো বলছি প্রাইভেসি এবং সিকিউরিটি, এটা কিন্তু ভাইস ভার্সা, ঠিক আছে? তো এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা যায়। তো দেখি আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। তো প্রথমে আমাদের দেখতে হবে আমাদের আইএফ কনফিগের মাধ্যমে যে আমাদের আইপি অ্যাড্রেসটা কী আছে কিংবা ম্যাক অ্যাড্রেসটা কী আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে ইথারনেটের যে ম্যাক অ্যাড্রেস সেটা হলো এই যে এইটা। তো এইটা আমরা চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো একটা ম্যাক অ্যাড্রেস দেবো, কিংবা এটা কিন্তু বিভিন্ন সিকিউর ডিভাইসের ভিতরেও আমরা চেঞ্জ করার মাধ্যমে অনেক কিছু করতে পারি। তো আপনি যদি বিস্তারিত বুঝতে চান তাহলে কিন্তু আপনি আমাদের সিক্রেট যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে রেখে দিচ্ছি, আপনি এখান থেকে কিন্তু জয়েন হতে পারেন আমাদের চ্যানেলে। সেখানে আরও ডিটেইলে বলা হয় যেগুলো ইউটিউবে আপলোড করা যায় না, ঠিক আছে? এবং বিভিন্ন কোর্স সম্পর্কে এবং আপনি আমাদের আরও যে টিপসগুলো আছে সেগুলো জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। টেলিগ্রাম গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপ, শুধুমাত্র আপনাদের ডিসকাশনের জন্য তৈরি করা। তো এখানে দেখুন আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইথারনেটের যে ম্যাক অ্যাড্রেস আছে সেটা হলো এই যে 08 যেটা দেখতে পাচ্ছেন এইটা। তো এখন আমরা এটা চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো একটা ম্যাক অ্যাড্রেস দেবো। তো এটা করার জন্য আমরা কী করতে পারি, এখানে আমরা লিখব আইএফ কনফিগ ETH 0 ইথারনেট 0 তারপর ডাউন। তো এটা করার পর কী হবে, এটা করার ফলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে নেটওয়ার্ক ডিভাইস যে আমাদের ইথারনেটের মাধ্যমে যে নেটওয়ার্ক কানেকশন আছে এটা ওয়্যারের মাধ্যমে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমরা যদি ইন্টার ক্লিক করি, এখানে কিছুক্ষণ পরে দেখবেন যে আমাদের ইথারনেট কানেকশন এখানে ডাউন হয়ে গেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি এই যে ডিসকানেক্টেড। তো ডিসকানেক্টেড হওয়ার পরে এখন আমরা কী করব, এখন আমরা আমাদের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করব। তো এর জন্য আমাদের কমান্ড দিতে হবে আইএফ কনফিগ, এরপর ইথারনেট 0 দেওয়ার পরে এখানে লিখতে হবে HW। আমি যে কমান্ডটা দিচ্ছি হুবহু এটা দিবেন, দেওয়ার পরে এখানে লিখবেন ইথার। ওকে, তো এইটা দেওয়ার পরে এখন আমাদের যে ম্যাক অ্যাড্রেস আমরা চাচ্ছি সেটা এখানে আপনি দেবেন নিজের ইচ্ছা মতো। আমি দিয়ে দিচ্ছি AA:/BB:/C:. ওকে, তো এখনও আমাদের আরেকটু কিছু লিখতে হবে, যেমন আমরা এখানে আরও কয়টার ডিজিট দিয়ে দেবো, 93, তারপরে এখানে 21। এটা নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, ঠিক আছে? যেটা আপনি চাচ্ছেন আপনার ম্যাক অ্যাড্রেসে যেটা হোক। ওকে, তো এইটা দেওয়ার পরে এখন যদি আমরা ইন্টার ক্লিক করি, এটা কিন্তু সাকসেসফুলি আমাদের ম্যাক অ্যাড্রেস যেটা ইথারনেট পোর্টে ব্যবহৃত হয় সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এটা আমরা কীভাবে দেখতে পারি, আমরা যদি এখানে লিখি আইএফ কনফিগ, তো এটা লেখার পরে আমরা যদি এখানে লিখি ইথারনেট 0, ওকে, তো এখন যদি আমরা এটা এখানে লিখি আইএফ কনফিগ 0, তারপর যদি ইন্টার ক্লিক করি, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে ম্যাক অ্যাড্রেসটা এখানে দিছি AA:/BB:/C এবং 93, 21 এবং 2A, এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা এটা আপ করে দেবো কারণ আমাদের ডিসকানেক্ট ছিল, আমরা এখন কানেক্টেড হয়ে যাব, ঠিক আছে? তো এটা কানেক্টেড হওয়ার জন্য আপনাদের কমান্ড দিতে হবে আইএফ কনফিগ, দেওয়ার পরে এখানে লিখতে হবে ETH 0, এরপর আপ। ওকে, কিছুক্ষণের ভিতরে আমাদের এখানে নেটওয়ার্ক কানেকশন দেখতে পাচ্ছেন যে এখানে ইথারনেট কানেক্টেড। তো সাকসেসফুলি আমরা আমাদের ম্যাক অ্যাড্রেসে চেঞ্জ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাই অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।